আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আজ অনলাইন ক্লাসে ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে ইমানে মুফাসসাল সম্পর্কে আলোচনা করব। তোমরা লিখে নাও, তোমাদের খাতাতে লিখো আল ইমানুল মুফাসসাল। আল ইমানুল মুফাসসাল। আল ইমানুল মুফাসসাল। ইমানুল মুফাসসাল মানে বিস্তারিত ইমান। পূর্বের ক্লাসে তোমরা ইমানে মজমাল সম্পর্কে জেনেছ। আজকে আমরা জানব ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল তোমাদের কাউকে মুখস্থ আছে? ধন্যবাদ, অনেকেরই মুখস্থ দেখছি আছে। তা আমি তোমাদের সামনে পড়ে শোনাই। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। অনেকেরই তোমাদের মুখস্থ আছে, অনেকেরই মুখস্থ আছে। যাদের নেই তোমরা আগামী শ্রেণীতে, আগামী ক্লাসে তোমরা এটা মুখস্থ করে নিয়ে আসবে এবং বাংলা অর্থ জেনে আসবে। তবু আমি তোমাদের সামনে বাংলা অর্থটা বলে দিচ্ছি। তোমাদের পাঠ্যপুস্তকেও বাংলা অর্থ দেওয়া আছে। আমান্তু বিল্লাহ, ইমান আনলাম আল্লাহর প্রতি। আমান্তু মানে আমি ইমান আনলাম, আমি বিশ্বাস স্থাপন করলাম। আমান্তু বিল্লাহে, আল্লাহর প্রতি ইমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের ওপর, ফেরেশতা কুলের ওপর। আচ্ছা বলো তো শিক্ষার্থী বিন্দুরা, মালায়েকা শব্দটি কোন শব্দ? খুব সুন্দর হয়েছে, অনেকে পেরেছ। এটা হলো আরবি শব্দ, এটা বহুবচন। এক বচন মালাকুন। তাহলে দেখো, আমান্তু বিল্লাহে, ইমান আনলাম আল্লাহর প্রতি। ও মালায়েকাতিহি, ফেরেশতাদের ওপর। ও কুতুবিহি, কিতাব সমূহের ওপর। ও রসুলিহি, নবী রাসূলগণের ওপর। ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি। ওয়াল কদরে খায়রিহি, তাকদীরের প্রতি। যার ভালো মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান আনলাম ভাগ্যের প্রতি। ভালো মন্দ, ভাগ্যে ভালো মন্দ যাই থাকুক না কেন, তার প্রতি ঈমান আনলাম। ওয়াল বাসে বাদাল মাউতে, মৃত্যুর পর আমাদের আবার জীবিত হবে তার প্রতি, অর্থাৎ মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এই 7টা বিষয়ের উপরে আমাদের ঈমান আনতে হবে। এবার আমি এই ইমানে মুফাসসাল এর ব্যাখ্যা বা তাৎপর্য তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা আগেই জেনেছ পূর্বের শ্রেণীতে যে ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত। ইমানে মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত ইমান, এই বিস্তারিত বিশ্বাস।
ইমানে মুফাসসালে ইমানের সবগুলো বিষয় তুলে ধরা হয়েছে, সবগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। যে যে বিষয়গুলোতে ঈমান আনতে হবে সেই বিষয়গুলোই ইমানে মুফাসসালে তুলে ধরা হয়েছে। সব কয়টি বিশ্বাসের ওপরেই আমাদের ঈমান আনতে হবে, পৃথক পৃথকভাবে, আলাদা আলাদাভাবে ঈমান আনতে হবে। আমি তোমাদের সামনে পৃথক পৃথকভাবে বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি। 1 নম্বরে আছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ঈমানের সর্বপ্রথম বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস। বিশ্বাস করতে গেলেই, ঈমান আনতে গেলেই আল্লাহকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে। সেখানে ঈমানে মুফাসসালে সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস করার কথা বলা হয়েছে। ঈমানের মূল বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস। সর্বপ্রথমে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা তাওহীদে বিশ্বাস করতে হবে, একত্ববাদে বিশ্বাস করতে হবে। একত্ববাদ কি? একত্ববাদ হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার সত্তা ও গুণাবলীতে একক এবং অতুলনীয়, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই, তার অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে। তিনি একমাত্র আমাদের মাবুদ, তিনি ছাড়া আমাদের আর কেউ নেই। এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই, তিনি হলেন অমুখাপেক্ষী। গুণে এবং নামে, সুন্দর সুন্দর নাম ও গুণাবলীতে তিনি একক অদ্বিতীয়। এটা আমাদের বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো ফেরেশতার প্রতি বিশ্বাস। ফেরেশতারা হলেন আল্লাহর একটা বিশেষ সৃষ্টি। এরা হচ্ছেন নূরের তৈরি। ফেরেশতা মণ্ডলীরা সদা সর্বদা আল্লাহর জিকির আজকারে, তাসবিহ পাঠে সদা সর্বদা ব্যস্ত থাকেন। এরা অগণিত, অসংখ্য, এদেরকে গুণে শেষ করতে পারবে না এক আল্লাহ ছাড়া। আল্লাহই জানেন ফেরেশতা মণ্ডলীদের সংখ্যা কত। আল্লাহ তাআলার হুকুম ছাড়া এরা কোনো কাজ করেন না, সদা সর্বদা আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকেন। একমাত্র আল্লাহর আদেশ পালন করাই হচ্ছে তাদের কাজ। অসংখ্য ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হলেন নেতৃস্থানীয়। 4 জন ফেরেশতা হলেন প্রসিদ্ধ। তারা হলেন জিবরাইল আলাইহিস সালাম, তার কাজ হলো নবী রাসূলদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। 4 জনের মধ্যে 1 নম্বরে হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী রাসূলদের নিকট আল্লাহর বাণীগুলো পৌঁছে দিতেন। আমাদের নবী, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিবরাইল আমিন 24,000 বার এসেছেন আল্লাহর বাণী নিয়ে। 2 নম্বর ফেরেশতা হলেন হযরত মিকাঈল আলাইহিস সালাম। তিনি আল্লাহর হুকুমে সকল সৃষ্টিকুলের জীবিকা বন্টন করে থাকেন। এটাই হলো মিকাঈল আলাইহিস সালামের কাজ।
হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষ ও জিনদের মৃত্যু ঘটান। এই মানুষ এবং জিনদের মৃত্যু ঘটানোই হচ্ছে তার প্রধান কাজ। এই কাজ নিয়েই তিনি নিয়োজিত আছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বর ফেরেশতা হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহা নিয়ে আছেন। সিংহা মানে বাঁশি। আল্লাহর অপেক্ষায় তিনি আছেন। আল্লাহ যখনই হুকুম দিবেন, আদেশ নির্দেশ দিবেন, তখনই তিনি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, বাঁশি বাজিয়ে দিবেন। সাথে সাথে দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। একমাত্র আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এবং একমাত্র আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে। তিনি দ্বিতীয়বার আল্লাহর হুকুমে আবার সিংহায় ফুঁক দিবেন। তখন আমরা আবার জীবিত হয়ে যাব। আমরা আবার জীবন ফিরিয়ে পাব। তখন হাসরের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহর সামনে আমরা দণ্ডায়মান হব। আল্লাহ বিচার কাজ দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে বিচার কার্য ফয়সালা করবেন। এই ইসরাফিল আলাইহিস সালাম বা এই 4 জন ফেরেশতা নিজ নিজ কাজে সদা সর্বদা ব্যস্ত আছেন। কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের গাইডলাইন হিসাবে কিতাব নাজিল করেছেন। এগুলো সকলই আল্লাহর বাণী, আল্লাহর কালাম। নবী রাসূলগণ কিতাবের হুকুম অনুযায়ী মানুষের নিকট হেদায়েতের বাণী শিক্ষা দিতেন। জিবরিল আমিনের মারফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী যখনই পেয়ে যেতেন, তখনই মানুষদের নিকট এটা পৌঁছে দিতেন। কিতাব হচ্ছে মানবজাতির জন্য আলোস্বরূপ। এটা হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য এটা হিদায়েত নামা, এটা আলোক বর্তিকা স্বরূপ। অন্ধকার রাত্রে যেমন টর্চ লাইট বা আলো দিয়ে পথ দেখতে পাওয়া যায়, ঠিক তেমনি মানুষ এই পবিত্র কোরআন দিয়ে, এই আল্লাহর বাণী দিয়ে পথ পেয়ে যান। সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এই কোরআন, পবিত্র কোরআন। এই কোরআন হচ্ছে সব কিতাবের সারাংশ, সব কিতাবের সারমর্ম সারাংশ এই কিতাবে দেওয়া আছে। সব নবী রাসূলদের, সব জাতিদের ঘটনা, ইতিহাস এই কিতাবের মধ্যে দেওয়া আছে। তাই এই কিতাবকে আমাদের বিশ্বাস করতে হবে, এই কিতাবের ওপর আমাদের ঈমান আনতে হবে। রাসূলগণের প্রতি বিশ্বাস। 4 নম্বর হলো রাসূলগণের প্রতি বিশ্বাস। 37, 48, 57। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের কাজ হচ্ছে আল্লাহর বাণী তার নিকট পৌঁছা মাত্রই মানুষকে জানিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া।
আল্লাহ তাআলার পরিচয় দান করা, অর্থাৎ নবী রাসূলগণ মানুষের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দান করেছেন, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে দিয়েছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা তিনি পথ দেখিয়ে দিয়েছেন। তারা নিজ থেকে এসব করেননি, নবী রাসূলরা নিজ থেকে কোনো কাজ করেননি। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলছেন যে নবী রাসূলরা কোনো সময় ইচ্ছাপ্রবণ হয়ে ঝোঁকপ্রবণ হয়ে কোনো কাজ স্বেচ্ছায় করেননি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ না দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই দায়িত্বপ্রাপ্ত হয়েই তারা তাওহীদের বাণী প্রচার করেছেন। এই জন্যই নবী রাসূলদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। ঈমান রাসূলদেরকে নবীদেরকে বিশ্বাস না করে ঈমান পরিপূর্ণ হয় না। তাই আমাদের রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত আরবি শব্দ। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে, সেটাই হলো আখিরাত জীবন। দুনিয়ার জীবন মানুষের শেষ হয়ে যায়, কিন্তু আখিরাত জীবন অনন্তকাল। আমরা অনেকেই মনে করি এই জীবনের পরে আর কোনো জীবন নেই, এই জীবনকে আমরা অনেকেই প্রাধান্য দিই, যার কারণে আমরা ইবাদত বন্দেগীতে মশগুল হই না, শুধু দুনিয়াবি করি, দুনিয়ার প্রতি আমরা আসক্ত হয়ে যাই। আমাদের মনে রাখতে হবে এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, ওই জীবন হলো অনন্ত জীবন। এটা মৃত্যুর পরই শুরু হয়ে যায় আখিরাতে জীবন। মানুষ ইহকালীন জীবনে যদি ভালো কাজ করে থাকে তার প্রতিফল পরকালীন জীবনে ভালো পাবে। ইহ জীবনে যদি মন্দ খারাপ কাজ করে থাকে তার মন্দর ফল তার জন্য অবধারিত। জাহান্নামে ধুকে ধুকে মরবে, শুধু মরবেই না, আযাব পেতেই থাকবে। মরলে তো সব কিছু দূর হয়ে যায়, মরবে না। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। সুতরাং আখিরাতের প্রতিও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা আখিরাতকে বিশ্বাস করব। তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর আরবি শব্দ। তাকদীর মানে ভাগ্য, তাকদীর মানে নিয়তি। সব কিছুই তাকদীর উপর নির্ভরশীল। তাকদীর হলো আল্লাহর হাতে। তাকদীরে ভালো আছে কি মন্দ আছে এটা বলতে পারা যায় না, এটা আল্লাহই জানেন। তাকদীরে কোনটা কি আছে, ভালো মন্দ যাই ঘটুক না কেন, এটা আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হয়, আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে, আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। একমাত্র আল্লাহই ভালো জানেন, তাছাড়া কেউ আলিমুল গায়েব, আল্লাহই ভালো জানেন। সুতরাং আমরা তাকদীরকে বিশ্বাস করব এবং ভালো মন্দের জন্য চেষ্টা চালাতে হবে, চেষ্টা করব। তাকদীরে কি আছে না আছে তাই বলে বসেই থাকবো, কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো না, এটা নয়। চেষ্টা করলে, দোয়া করলে অনেক সময় তার তাকদীর পরিবর্তন আল্লাহ করে দিতেও পারেন। পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যু একটি অনিবার্য সত্য, মৃত্যু অবশ্যই হবে। মৃত্যুর কবল থেকে রেহাই পেয়েছে জানা নেই, মৃত্যুর করাল গ্রাস আমাদেরকে অবশ্যই চেপে ধরবে,
এটা থেকে বাঁচবে এমন কিছু নেই। জীবন যার আছে, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই মৃত্যু এমন এক সময় চলে আসবে কেউ বলতে পারবে না। তাই সকল জীবিত প্রাণীকে একদিন মরতে হবে। আবার এমন এক সময় আসবে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন। ধ্বংস করার পরে আমি আগেই বলেছি, সিংহায় যখন দ্বিতীয়বার ফুঁ দিবে তখন আমরা জীবন ফিরে পাব এবং আমাদেরকে আবার জিন্দা করবেন। জিন্দা করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উপস্থাপন করবেন, জীবন দান করবেন। মৃত্যুর পরে পুনরায় এই জীবিত হওয়াকেই পুনরুত্থান বলে। মৃত্যুর পরে আবার আমরা পুনরুত্থিত হব, এটাই হচ্ছে পুনরুত্থান। সেখানে সবাইকে ভালো মন্দের হিসাব নিকাশ নেওয়া হবে, কেউ বাদ পড়বে না। আল্লাহ দুই ঘাড়ে দুইজন ফেরেশতা দিয়ে রেখেছেন, কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। ওনারা আমরা 24 ঘন্টা বা সারা জিন্দেগি যা করছি সব কিছু ওনারা রেকর্ড করে নিচ্ছেন, খাতায় লিখে নিচ্ছেন। সেই দিন হিসাবের দিন উপস্থাপন করা হবে। কেউ এটা থেকে রেহাই পাবে, পরিত্রাণ পাবে মনে হয় না। সকলকেই এর সম্মুখীন হতে হবে। তাই এই 7টি বিষয়ের ওপর আমাদের ঈমান আনতে হবে। আমাদের সকলের বিশ্বাস করা অপরিহার্য। যে কোনো একটির ওপর যদি আমরা বিশ্বাস না করি তাহলে মুমিন হতে পারা যাবে না, মুমিন হওয়া যাবে না, ঈমান আমাদের থাকবে না। তাই আমরা ঈমানে মুফাসসাল এই কি বলে ঈমানে মুফাসসালটি ভালো করে মুখস্থ করব, জানব এবং এগুলোর ওপর আমল করব। এই বলেই তোমাদের আজকের অনলাইন ক্লাসে পাঠদান শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।